তাহলে ব্ল্যাক পেজটাকে তোলার সময় আমি আগে গ্লু কাটিং করে নিয়েছি। এরপরে কি হচ্ছে, আমি এই হিটটাকে দিয়ে পর আইসিটির চারদিকে কিন্তু ঘোরাবো, র্যান্ডাম এখন ঘুরিয়ে যাবো, কিন্তু আমি দাঁড় করাবো না, আমার নজেল কিন্তু মুভিং হতেই থাকবে। বা অনেক সময় এইখান থেকে পেস্ট বেরিয়ে আসতে পারে, রাংটা আইসির ভিতর থেকে। নরম হয়ে গেছে, হয়েছে না? এই অবস্থায় আমি এটা ঢুকালাম, স্কেপারটা ঢুকে গেছে, এই অবস্থায় ঢুকালাম, এইখানে হিট দিলাম, উঠে গেলাম। সেই হিসাবে আমার প্রথম কাজ হচ্ছে ফ্ল্যাক্স পেজ দিলাম, আর পিপিডি পেজ দিয়ে, হালকা পরিমাণে পিপিডি পেজ দিয়ে আমি রিসোল করব। এটার নাম হচ্ছে রিসোল, মানে পুনরায় রিসোল করব। এই রিসোলের সময় দেখতে পাবে আমার এই সাইডের কম্পোনেন্টস এর মধ্যে কোনো আয়রন যাতে না টাচ হয়ে যায়, নাহলে কিন্তু কম্পোনেন্টসটা উপরে রান উঠিয়ে দিতে পারে, বা সাইডের কম্পোনেন্টসটা উঠিয়ে দিতে পারে, কারণ এ তো পুরো গরম হয়ে আছে না। বেশি প্রেসারে নয়, শুধুমাত্র আয়রনটা ওই বলের উপর দিয়ে মাত্র চালাবো, বেশি জোরে ঘষা নয়। এটা রিসোল হওয়ার পরে এখন কি হলো, এখন কিন্তু এই বল আর বলের যে হাইট আর গ্লুর হাইট কিন্তু বরাবর হয়ে গেছে। এরপরে কিন্তু আমি স্কেপার চালাতে পারি, বা তার তো আরেকটু যদি দু একটা হাইট কম আছে, সেটাকে আরেকটা প্রসেস আছে। তার আগে আমি ডিসোল করব। কি বললাম, আগে একটা রিসোল ছিল, এবার একটা ডিসোল। ফ্ল্যাক্স পেজ দিলাম, কি করব, এক শোল্ডার আয়রনটাকে জাস্ট একটুকু মুড়লাম, দেখতে পাচ্ছ মুড়েছি। মোড়ার পরে আয়রনটা ডিসোল্ডার এর উপরে চাপাবো, প্রথমত মানে প্রায় 1 মিনিটের কাছাকাছি। আগে এটার উপরে লাগিয়ে নিলাম, একটু 1 মিনিটের কাছাকাছি একটু লাগিয়ে রাখবো, তারপরে চালাবো। এবারে ঠিক আমার আয়রনটা যেভাবে যাবে, আমার কিন্তু এই শোল্ডারিং এর এই হাতটাও কিন্তু সেইভাবে বসে এভাবে। আমি এটাকে স্ট্যান্ড করবো, দিয়ে আয়রনটা ঠেলবো, শোল্ডার আয়রনটা তারটা এক জায়গায় রয়ে যাবে, আয়রনটা চলে যাবে। বুঝা গেছে? আমার এই বসে দেখো, আমি এই হাতটা কিন্তু সেই বসে এগোবো, এই আমার বাঁ হাতটা কিন্তু এই আয়রনের বসে এগোচ্ছে। এরপরে আমি এটাকে পরিষ্কার করে নিলাম। তাহলে প্রথমে হচ্ছে রিসোল, তারপরে ডিসোল হলো। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে গ্লু কাটিং। 10 বার আপাতত আগে ঘুরে দিব, তারপরে ব্লেডে চালাবো না নরম করার জন্য 10 বার। এদিকে শোনো, 10 বার আগে ঘুরে দিলাম বুলারটাকে, প্রায় 10 থেকে 12 বার ঘোরালাম, দিয়ে পরে আমি চালাবো ব্লেডটা। দেখো ব্লেডে চলছে, বেশি জোরে নয়, বেশি জোরে হলে কিন্তু ক্র্যাচ হয়ে যাবে, বোর্ডটা ইনসুলেটরটা উঠিয়ে যাবে। হলো তো, এটা হচ্ছে স্কেপার দিয়ে আমি গ্লুটাকে পরিষ্কার করে নিলাম। এবার আমি ব্রাশ দিয়ে পরে ওয়াশ করে নিলাম। ওর পারফেক্ট বলটা বুঝাচ্ছে না, এই জন্যে এটা করার জন্য আমি একটু ডিসোল্ডিং ওয়েটটাকে ফ্ল্যাক্স পেজ দিব, দিয়ে পরে একটু চালাবো আর পরিষ্কার করি। ধরো পুরো পরিষ্কার হয়েছে। এবারে হাত দিয়ে আমি দেখে নেবো আমার আঙুল দিয়ে কোনো জায়গায় খোঁচা লাগছে না, কোনো জায়গায় খোঁচা লাগে না, সারফেস হয়ে গেছে। এটাকে বলা হয় নিড ইন ক্লিন।